নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান সেপ্টেম্বর 2024 কেমন যাবে। আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশিটিকে নিয়ে, সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। কারণ সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, এই সেপ্টেম্বর 2024 আপনাদের জীবনে, আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবনে বিস্তারিত আলোচনা তো অবশ্যই থাকছে। তবে প্রথমে সাধারণ আলোচনার ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতেই পারি, যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে আপনাদের সৌভাগ্যের দ্বার কিন্তু উন্মুক্ত করতে চলেছেন। আপনারা যে চিন্তাভাবনা এতদিন থেকে করছিলেন, যে ক্ষমতার উপর আপনি জায়গা তৈরি করতে চাইছিলেন, সেই সুযোগ কিন্তু আপনার দরজায় আসছে। আপনি অবশ্যই সাফল্যের জায়গা কিন্তু এই সেপ্টেম্বর মাসে পাবেন। আপনার সাফল্যের পথ আপনার দরজায় কিন্তু কড়া নাড়ছে। তাই আপনাকে যেটা করতে হবে, সেই দরজাকে উন্মুক্ত করতে হবে, দখল করতে হবে। এই মাসটা কিন্তু আপনাদের কাজে অনেক সাফল্য এনে দেওয়ার চেষ্টা করবে। আর আপনি যদি চাকরি করছেন, তাহলে অনেক ভালো ফল লাভ করবেন। আপনি সেখানে বেতন বাড়ছে এটা দেখতে পাবেন, আর্থিক লাভ পাবেন। আপনি সম্ভবত কর্মক্ষেত্রে আপনার ক্ষতিপূরণের একটা বৃদ্ধি পেতেই পারেন। আর আপনার পরিস্থিতির জন্য আপনি কঠোর পরিশ্রম করুন, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাফল্য, প্রশংসা দুটোই অবশ্যই পেয়ে যেতে পারেন। বিশেষ করে যারা ব্যবসা করছেন, সতর্কতা অবলম্বন করবেন। কোনো সরকারি কর্মকর্তাকে বিচলিত না করে প্রত্যেকটা পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করবেন, ব্যবসার উন্নতি করবেন। পরিশ্রমী মানুষ যদি আপনি আপনার প্রচেষ্টাকে সঠিক দিকে লক্ষ্য করে এগিয়ে যেতে পারেন, তাহলে ব্যবসায়িক সাফল্য বিশেষভাবে রয়েছে। মাসটা প্রেমের সংযোগের জন্য ভালো, এবং আপনাদের ক্ষেত্রে প্রিয়জনের সাথে সুসম্পর্ক আপনি বজায় রাখতে পারবেন। কিন্তু খিটখিটে একটা জায়গা আপনার মধ্যে দেখা দেবে, যেটা সম্পর্কের জন্য ভালো নয়। এবং বৈবাহিক ক্ষেত্রে একটু মাসটা প্রথম দিকটা একটু কঠিন, পরবর্তী ক্ষেত্রে উন্নতি আছে। ধনসম্পদ যথেষ্ট বাড়বে, ব্যয় যথেষ্ট হবে। পারিবারিক জীবন আনন্দ থাকবে। ছোটোখাটো সমস্যা বাদ দিলে মাসটা পরিবারকে আনন্দ দেবে এবং সমস্ত দিক থেকে ভালো। স্বাস্থ্যক্ষেত্রে একটু সমস্যা আছে, একটু মনোযোগ দেবেন। চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায়। প্রথমেই বলবো কর্মজীবন। কর্মজীবনের দিক থেকে সিংহ রাশির জাতক বা জাতিকাদের পজিটিভিটির দিক কিন্তু রয়েছে। কারণ সেপ্টেম্বর 2024 সিংহ রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে একটা চমৎকার জায়গা আপনারা দেখতে পাবেন। আপনি আপনার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন, প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করতে পারবেন, যার ফলে কাজের ফলাফলটা ভালো হবে এবং এই ফলাফল প্রাপ্তি আপনার ইমেজকে ভালো করে দেবে, আপনার মধ্যে একটা প্রশংসা দেবে। আপনি এই মাসে অনেক বেতন বৃদ্ধি পেতে দেখতে পাবেন এবং যে অর্থ আপনি পাচ্ছিলেন না, সেই অর্থ পেতে পারেন। এবং আপনারা লক্ষ্য করবেন, পরিবারের সদস্যদের সাহায্য আপনার কাজকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা উপকারী হবে। তারা আপনাকে অনুপ্রাণিত করবে। এছাড়াও শনির অবস্থান, যেটা আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে। আপনার প্রচেষ্টার জন্য আপনাকে অনেকটাই একটা পুরস্কারের জায়গায় নিয়ে যাওয়া হবে। এছাড়াও যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আপনি কঠোর পরিশ্রম করলে তার ফল এই মাসে অবশ্যই দেখতে পাবেন। বিশেষ করে 16 তারিখের পর থেকে আপনি আপনার ব্যবসাকে দেখতে পাবেন অনেক উন্নতির জায়গা রয়েছে। দ্রুত গতিতে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কোনো বিদেশি যোগাযোগের জন্য আপনি ভালো জায়গা লাভ করতে পারবেন। নতুন কোনো কর্মসংস্থান চাইলে এই মাসে করতে পারেন, সেখানেও সফলতা লাভ করবেন। চলে আসবো অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের কিন্তু এই মাসটা একটু খরচ বাড়বে। 4 সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি আছে। তবে আপনাদের ক্ষেত্রে আর্থিক অবস্থার উন্নতি যতই হোক, সঞ্চয় করাটা একটু সমস্যা হয়ে যাবে। কারণ আপনার কর্মসংস্থান থেকে অর্থ উপার্জন আপনি করবেন, আর তবুও কিন্তু আপনাদের ব্যয় বেড়ে যাবে, যেখানে কিন্তু একটু সমস্যা আছে। তাই অযথা ব্যয় করতে যাবেন না, অযথা খরচ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। সেটা কিন্তু আপনার জন্য, আপনার অর্থনৈতিক পরিস্থিতির জন্য অনেকটা ভালো হতে চলেছে। চলে আসবো স্বাস্থ্যের দিক থেকে মাসটা ভালো থাকবে। তবে আপনাদের অষ্টমে রাহুর অবস্থান, যে কারণে আপনার কিছু সমস্যা, কিছু বিষয়ে মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে। অপ্রয়োজনীয় ভ্রমণ অত্যন্ত ক্লান্তিকর হতে পারে, শারীরিক কষ্টের কারণ হতে পারে। দ্বিতীয় ঘরে কেতু, অষ্টম ঘরে রাহু, যে কারণে আপনি খাদ্যের মধ্যে কোনো বিষক্রিয়ার জায়গা দেখতে পারবেন। আপনার খাদ্যের দিকটা নজর দেবেন, সময় মতো খাবার গ্রহণ করবেন, উপযুক্ত পরিমাণে খাবার গ্রহণ করবেন। অতিরিক্ত খাওয়াটা এড়িয়ে যাবেন, ভাজা খাবার, মশলাদার খাবার, বাসি খাবার এড়িয়ে চলবেন। এইভাবে আপনার স্বাস্থ্য সমস্যাকে নিয়ন্ত্রণ করবেন। আপনাকে অবশ্যই বলবো, খুব একটা সমস্যায় পড়তে হবে না স্বাস্থ্যক্ষেত্রে। আপনি যদি ঠিকঠাকভাবে খাদ্যের দিকে নজর দেন,
তাহলে যথেষ্ট ভালো জায়গা আছে, কিন্তু আপনার আধ্যাত্মিক শক্তির একটা ভিত্তিতে আপনি দেখবেন এই মাসটি অনেকটা সুস্থ থাকতে পারবেন। চলে আসবো প্রেম এবং বৈবাহিক জীবন। আপনার রোমান্টিক জীবনের পরিপ্রেক্ষিতে পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি দশম ঘরে উপস্থিত, আপনাদের মঙ্গল একাদশ ঘর থেকে পঞ্চম ঘরে অবস্থান করছে। এই যে দুটি কারণ, আপনার রোমান্টিক সম্পর্কের যে উত্থান পতন এটা থাকছে। আপনি অনেক কিছু করতে চাইবেন, আপনার প্রিয়জনের সাথে যতটা সম্ভব সময় ব্যয় করতে চাইবেন, তবুও পরিস্থিতি আপনাকে সেটা করতে বাধা দেবে, আর এক্ষেত্রে একটু বিরক্তি ভাব আসবে। তাই সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রেমময় সুন্দর কথা আপনি অবশ্যই একে অপরের সাথে বলবেন, সেটা আপনাদের সম্পর্কের মধ্যে একটা সুন্দর জায়গা তৈরি করে দেবে। বিশেষ করে সেপ্টেম্বরের 18 তারিখের পর থেকে আপনার বন্ধুরা আপনার সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হয়ে যাবে। আপনি যদি এখনও অবিবাহিত রয়েছেন তাহলে কিন্তু অবশ্যই বলবো আপনাদের এই সময়টা একটু স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাড়তে পারে, এবং অবিবাহিত থাকলে বিবাহের জায়গা তৈরি হতে পারে। বৈবাহিক জীবনে প্রবেশ করলে একটু বিবাদ হলেও কিন্তু মিটমাট করার চেষ্টা আপনাকেই করতে হবে। 16 তারিখের পর থেকে আপনাদের সম্পর্কের দিকটা দেখবেন যথেষ্ট ভালো হয়ে যাবে। চলে আসবো পারিবারিক সম্পর্ক, পারিবারিক বন্ধুত্বপূর্ণ জায়গা কিন্তু মাসটা থাকবে। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, আপনাদের শুক্র কেতুর যে অবস্থান তাতে কিন্তু পরিবারে একটা ভালোবাসাকে আপনি দেখতে পাবেন এই সময়। এছাড়াও আপনারা লক্ষ্য করবেন আপনাদের ক্ষেত্রে বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, পারিবারিক ক্ষেত্রে কোনো জমায়েত হতে পারে, এবং আপনি বাড়ির লোকেদের মাধ্যমে কোনো অর্থ পাওয়ার জায়গায় আপনি যেতে পারেন। আর্থিক অবস্থাটা মোটামুটি ভালো থাকবে। 23শে সেপ্টেম্বরের পর থেকে আপনি দেখতে পাবেন প্রেমময় কথাবার্তা আপনার প্রিয়জনকে অনেকটা কাছে রাখবে। এছাড়াও মঙ্গলের অবস্থান, যিনি একাদশ ঘরে, ফলে সম্পত্তি ক্রয় বিক্রয়, বাড়ির আর্থিক অবস্থার উন্নতি করাবে। বৃহস্পতির অবস্থান, তার যে দৃষ্টি, তাতে কিন্তু আপনার পারিবারিক জীবনে ভারসাম্য আনবে, সবার মধ্যে ভালোবাসা বাড়বে। এছাড়াও আপনাদের 18 তারিখের পর থেকে আপনি লক্ষ্য করবেন কর্মক্ষেত্রে আপনি সফলতা লাভ করবেন, খুশি হবেন। এছাড়াও আপনাদের ভালো একটা সম্প্রীতির জায়গা থাকছে, ভাই বোনদের আপনার কাছ থেকে নিয়ে আসবে। আপনার পারস্পরিক যে উন্নতির জায়গা, সেটা কিন্তু আপনি পারিবারিক ক্ষেত্রে দেখতে পাবেন। প্রতিকার কি করবেন? প্রত্যেক দিন পারলে একটি তামার পাত্রে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন, সেটা ভালো হবে। সূর্যের বীজ মন্ত্র পাঠ করুন, সেটা ভালো হবে। এছাড়াও আপনি ভগবান শ্রী হরি বিষ্ণুজির সহস্রনাম স্তোত্র জপ করুন, সেটা ভালো হবে। ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।